প্রবীণ নিবাসের চার দেয়ালের ভেতর নিঃস্ব বসে আছে। জীবনে চাওয়া পাওয়ার হিসেব বড্ড গরমিল দেখছেন তারা। অথচ সারা জীবন সবটুকু কষ্টের একটাই উদ্দেশ্য ছিল পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকা। কেন এমন হলো? এমন তো কথা ছিল না। মনিরুজ্জামান মনিরকে নিয়ে প্রবীণদের বলা না বলা নানা কথা জানাচ্ছেন সাজিদা সুইটি। অথবা শাশুড়ির কাছে আপনাকে সময় পেলে যেতে হবে, তাহলে হবে কি বাচ্চাদের ভিতরে এই অনুকরণীয় অনুসরণ লাগে। ফলাফল দেখলেও মনের একটা আনন্দ আসে, প্রেরণা আসে, সেটা তো নেই। গণপূর্ত বিভাগের সাবেক কর্মকর্তা আবু তৈয়ব সারা জীবনের যাবতীয় আয় সঞ্চয় স্ত্রী সন্তানদের নামে লিখে দিয়েছিলেন পরম ভরসা নির্ভরতায়। অথচ তার সম্পদে বাকিরা সপরিবারে ভালো আছে, কেবল তিনিই একা প্রবীণ নিবাসে। একদিক দিয়ে অভিমান, আরেক দিক দিয়ে আমার কষ্ট দিয়েছে যথেষ্ট। এই যে জন্য জায়গাগুলি সরাই নিল। তোমরা জীবনে কোনো দিন বোন নামের সম্পত্তি রাখবে না, শালাগো নামে রাখবে না, তোমার নিজের নামে রেখে দিবা, দেখবে তোমার পায়ের নিচে এসে গড়াবে। কেউ কেউ এখানে স্বেচ্ছায় এসেছেন, কিন্তু খুশি মনে আসেননি কেউই। তাদের বেশিরভাগই একারায় কয়েক সন্তানকে প্রতিষ্ঠিত করেছেন। অথচ আজ সেই সন্তানদের সংসারে থাকা হলো না তাদের। কেন এমন হলো? প্রবীণ নিবাসের নিঃসঙ্গতায় সেই হিসাব বেলাচ্ছেন। প্রবীণদের নিয়ে যারা কাজ করছেন নানা দুঃখজনক অভিজ্ঞতার সাক্ষী তারা। কোনো কোনো সন্তান মা বাবাকে রেখে গিয়ে আর খোঁজই নেন না। কেউ আবার নিয়মিত আসেন, মা বাবার যত্ন করেন। সন্তানদের মনোযোগ আর ব্যবহারের উপর এই প্রবীণদের ভালো বা মন্দ থাকা সবচেয়ে বেশি নির্ভর করে। এই মুহূর্তে বাংলাদেশে প্রবীণ রয়েছে 9.28% এবং আমাদের গবেষণা বলছে যে এটা 2040-50 সালে বাংলাদেশে প্রবীণের সংখ্যা হবে 20 থেকে 22%। তার মানে ভবিষ্যতের বাংলাদেশ কিন্তু প্রবীণদের এবং প্রবীণ নির্ভর বাংলাদেশ। তাহলে আমাদের যা কিছু পরিকল্পনা করছি, যে সেই পুরো পরিকল্পনার ভেতরে প্রবীণ ইস্যুটাকে আনতে হবে। উপমহাদেশের সংস্কৃতিতে প্রবীণ নিবাস বা বৃদ্ধাশ্রম একসময় কল্পনার বাইরে ছিল, কিন্তু এখন একক পরিবার আর জীবিকার যুদ্ধে এটি অস্বস্তিকর এক বাস্তবতা। সারা জীবন নিজের সর্বস্ব দিয়ে পরিবারের জন্য তারা করেছেন, মা বাবারা, কিন্তু এখন এখানে আছেন একা, নিঃসঙ্গ, নিজেদের মতো করে অভ্যস্ত হয়ে নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করছেন। কিন্তু তাদের এই রকম পরিস্থিতি থেকে আসার কথা ছিল। শুধু কি আর সন্তানদেরকে দায়ী করা যায়? আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের মূল্যবোধের অবক্ষয়, সব কিছু মিলেই কি আজকের এই পরিস্থিতি নয়? এই দেশ যেহেতু যাচ্ছে একটি প্রবণ সময়ের দিকে, সেই অনুযায়ী আমাদের রাষ্ট্রের কতটুকু পরিকল্পনা আছে, কতটুকু প্রস্তুতি আছে, ভাবার আছে সেই বিষয়টি। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।